আসসালামু আলাইকুম। আজ পবিত্র রমজানের দ্বাদশতম দিন অতিবাহিত হচ্ছে। পৃথিবীর সর্বত্র দিন রজনী আজ অদৃশ্য আহ্বানে মহিমান্বিত বিপুল গৌরবের আলোয় উদ্ভাসিত। এক অদ্ভুত শান্তি আর মহাসুখের পবিত্র অনুভবে মানুষ রোমাঞ্চকর সময়ের দ্বার উদ্ঘাটনের অপেক্ষায়। তাই প্রতিক্ষণের রূপ বদলে সে সেজেছে অন্যরকম মহিমায়। আকাশের উপারে স্রষ্টার কার্যালয়ের অতি ব্যস্ত কর্মচারীরা উপহারের ডালা সাজিয়ে সতর্ক, তটস্থ, অধীর, চঞ্চল। আদেশ পেয়ে আকাশ থেকে নেমে এসেছে তাদের একদল। আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষের জন্য শ্রেষ্ঠ সওগাত রমজানের পুনরাবির্ভাব ঘটেছে। পবিত্র মাহে রমজানে সৃষ্টির ডাকে স্রষ্টার তাৎক্ষণিক সাড়া দেওয়া এবং কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে তা পূরণ করার ওয়াদা তিনি ঘোষণা করেছেন। ফেরেশতারা স্রষ্টা ভক্তের কাছাকাছি খাতা কলম নিয়ে অপেক্ষায় রত। ভালো মন্দের হিসাব লিপিবদ্ধ করার জন্য নির্ধারিত দূত আজ বিশেষ নির্দেশপ্রাপ্ত এবং তারা শিহরিত। ভক্তের নেক আমল শুরু হতেই কবুল হবে, আমল নামায় সঙ্গে সঙ্গে লিখতে হবে। আর ভ্রমবশত মন্দ কাজ করে ফেললে অপেক্ষা করো, বান্দাকে মাফ চাইবার সুযোগটা দাও। যদিও মুনকার নাকির হিসেবে নিখুঁত, তবু সিয়ামের প্রতিটি মাসে আল্লাহর প্রিয় বান্দার নেক হিসাবে জটিল যোগ বিয়োগ গুণ ভাগের বিষয় আছে তো। ভক্তের অর্জিত একটা পুণ্য 70 গুণ বর্ধিত করে আমল নামায় তুলতে হবে। সতর্ক ডান কাঁধের ফেরেশতারা, যত বেশি নেকি তত বেশি গুণন, তত বেশি খুশি, তত বেশি সংখ্যার 70 গুণ বিস্তার। প্রজ্ঞাময় মহাপ্রভু আজ মন ভরে দেওয়ার জন্য প্রস্তুত। রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, তার আহ্বান বান্দার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আশরাফুল মখলুকাত, তার প্রিয় সৃষ্টি মানুষ যত খুশি চাইতে পারে আজ তার কোনো চাওয়া পূর্ণ থাকবে না। ভক্তের নিরন্তর ডাকে আল্লাহ সাড়া না দিয়ে পারেন না। তিনি যে রহমানের রহিম, শান্তি সুধা রসে জীবন পূর্ণ করার এই তো সময়। এই মহিমান্বিত মাসে হিংসা, দেশ, বিভেদ, কুটিলতা, চুগলখড়ি, গীবত, শঠতা, মিথ্যা, স্বার্থপরতার অবসান হোক। বার্তা এসেছে ভালোবাসার, সিয়াম সাধনার, তাকওয়া অর্জনের, শান্তির অমীয় বাণী প্রচারের। হে মানুষ, তুমি গ্রহণ করো, স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে রমজানুল মুবারকের উপহার দেবার জন্য অধীর হয়ে আছেন। এসব প্রার্থনার হাত ঊর্ধ্বে তুলে মহাজগতের মহামালিকের কাছে আকুল হয়ে প্রার্থনা করি, হে আমার রব, হে আমার মালিক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি এক, অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত রসূল, আমাদের তুমি ক্ষমা করো, রোজার সকল নিয়ামত আমাদের নসিব করো। আজ তোমার সন্তুষ্টি পাওয়ার আশায় রোজা রেখে প্রার্থনা করছি, পবিত্র রমজানের প্রতিটি দিন, প্রতিটি রাত আমি যে দোয়া করব, যে ভালো কাজ করব, প্রার্থনা করব, তোমার আদেশ এবং তা পালনে তোমার দুস্থ রাসূল ইসলামের নির্দেশনা মেনে রোজা রাখব, সিয়াম পালন করব, নামাজ আদায় করব, যাকাত দেব, দান খয়রাত করব। সর্বোপরি যে সকল নেক আমল করব সব তুমি লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমার আমল নামা ভরিয়ে দিও। আমার তওবা কবুল করো, সেই অসুস্থতা থেকে নিরাময় রাখো,
যা আমাকে রোজা ও নামাজ আদায়ের বিঘ্ন ঘটাতে পারে না। সেই সুস্থতা দাও যাতে শুদ্ধ রূপে আমি প্রতিটি ফরজ, সুন্নত, নাফল ইবাদত স্বচ্ছন্দে সম্পন্ন করতে সক্ষম হই। এই রমজানে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর এর ফজিলত আমার নসিব করো। রসুলের উম্মত হিসেবে আমাকে কবুল করো। আমার প্রার্থনার হাদিয়া তুমি পৌঁছে দাও শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ নবিকুল ও বুজুর্গদের রওজা ভূমে। খাস করে নিবেদন করি আমার পিতামাতা, ভাই বোন সহ যত আত্মীয় মারা গিয়েছেন এবং আমার পিতৃপক্ষের, মাতৃপক্ষের ও শ্বশুর পক্ষের আত্মীয় এবং প্রতিবেশী, বন্ধু, শিক্ষক, শিক্ষার্থী, কাছের ও দূরের স্বজন সজ্জন যারা আজ পরলোকে আছেন, তাদের সকলকে তুমি মাফ করে দাও এবং তাদেরকে তুমি বেহেশত নসিব করো। আখিরাত পর্যন্ত তাদের কবরের আযাব মাফ করে দাও। আর যারা জীবিত আছেন, আমার স্ত্রী, সন্তান, নাতি নাতনি সহ সকল আত্মীয়, বন্ধু বান্ধব, শিক্ষক, শিক্ষার্থী, প্রতিবেশী, তাদের জানমাল তুমি হেফাজত করো, তাদের নেক হায়াত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, হে আমার প্রভু, আমার রব, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি যে পাপ করেছি, সে মুনাফিকি করেছি। আল্লাহ, তোমার শ্রেষ্ঠ বান্দা হয়েও, তোমার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও আমি তোমার সাথে নাফরমানি করেছি, তোমার নির্দেশ পালন করিনি। আল্লাহ, এই বড় গুনাহ, কবিরা ছবিরা, জানা অজানা সকল গুনাহ থেকে তোমার কাছে আমি পানা চাই, আশ্রয় চাই। আমার উপর দেওয়া তোমার নিয়ামত স্বীকার করছি এবং আমার অপরাধ স্বীকার করছি। অতএব আমাকে তুমি ক্ষমা করো, কেননা তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। তুমি তো গফুরুর রাহিম, ক্ষমা করা তুমি পছন্দ করো। আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি পাপী, আমাকে তুমি মার্জনা করো। হে আমার প্রভু, আমার গুনাহ খাতা মাফ করে আমাকে পাপ মুক্ত করো। এই রমজানের উছিলায় আমি যেন পাপ শূন্য হয়ে নতুন মানুষ রূপে নিজেকে আবার এই সমাজে, আল্লাহ, তোমার কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। যতদিন বাঁচি আমি যেন ঈমানের সাথে চলতে পারি, আমি যেন ভালো কাজ করতে পারি, বিতাড়িত শয়তানের প্ররোচনা থেকে আমি নিজেকে যেন দূরে রাখতে পারি। আল্লাহ, তুমি আমার প্রার্থনা কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন সুম্মা আমিন।